বন্ধুরা, অ্যাজ অলওয়েজ আপনারা জানেন ট্রাম্পের মনে ভারতের জন্য একটা ক্ষোভ রয়েছে, কিন্তু সে ক্ষোভ যে এভাবে লিক হয়ে যাবে সে কে জানত। রিসেন্টলি যে ট্রাম্প ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বড় বড় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, পর্দার আড়ালে তিনিই কি ভারতের বাণিজ্য চুক্তি রুখে দিয়েছেন? আমেরিকার বুক চিরে এক ভয়ঙ্কর গোপন অডিও ফাঁস হয়েছে, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আপনারা কি জানেন হোয়াইট হাউসের বদ্ধ ঘরে বসে ভারতের বিরুদ্ধে কি বিস্ফোরক ষড়যন্ত্র চলছে? আজ আপনারা এমন এক সত্য জানবেন যা আপনার রক্ত গরম করে দেবে। আমেরিকা ভারতকে মুখে মুখে বন্ধু বলছে, কিন্তু মনে মনে ভারতের ক্রমবর্ধমান শক্তিকে মনে মনে ভয় পাচ্ছে। এই ভিডিওর প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ মুখোশ খুলবে সেই সব মানুষের যারা ভারতের উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন আসা যাক সেই মূল ঘটনায়, যা শুনলে আপনারা চমকে উঠবেন। আমেরিকার সেনেটর টেড ক্রুজের একটি প্রায় 10 মিনিটের গোপন অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন যে ভারতের সাথে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেই চুক্তিতে ব্রেক কষে দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং হোয়াইট হাউসের অর্থনীতি উপদেষ্টা পিটার নাভারো। ভাবুন একবার, একদিকে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে গ্রেট ফ্রেন্ড বলছেন, আর অন্যদিকে গোপনে ভারতের ডানা ছাঁটার চেষ্টা করছেন। এই গোপন ষড়যন্ত্রের কথা কি সাধারণ আমেরিকানরা জানত? কখনো না। টেড ক্রুজ স্পষ্ট ভাষায় বলেছেন, যখনই চুক্তির ফাইল টেবিলের ওপর রাখা হতো তখনই ট্রাম্প নিজে সেটা আটকে দিতেন। এর পেছনে কোনো অর্থনৈতিক যুক্তি নেই, আছে কেবল এক ভয়ঙ্কর রাজনৈতিক ইগো। আমেরিকার প্রভাবশালী মন্ত্রীরা মনে করছেন, ভারতকে রুখতে না পারলে আগামী দিনে ওয়াশিংটনের খবরদারি আর চলবে না। এই পিটার নাভারো ভারতকে আক্রমণ করে বলেছেন, ভারত নাকি রাশিয়ার তেলের লন্ড্রোম্যাট বা কালো টাকা সাদা করার যন্ত্র। ভারতের মতো একটি সার্বভৌম দেশ তার জাতীয় স্বার্থে কোথা থেকে তেল কিনবে সেটা ঠিক করার ধৃষ্টতা তারা পায় কোথা থেকে? সেনেটর টেড ক্রুজ এই রেকর্ডিংয়ে সাফ জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক যুদ্ধ বা ট্যারিফ পলিসি আসলে আমেরিকার অর্থনীতিকেও ধ্বংস করছে। তিনি ট্রাম্পকে সাবধান করে বলেছিলেন, এভাবে চললে 2026-এর নির্বাচনে রিপাবলিকানরা রক্তস্নাত বা ব্লাড বাথ হবে। কিন্তু ট্রাম্পের উত্তর ছিল অত্যন্ত আপত্তিকর এবং ঔদ্ধত্যপূর্ণ। ট্রাম্প প্রশাসন মনে করেছিল, শুল্কের বোঝা চাপালে ভারত ভয় পেয়ে তাদের সব শর্ত মেনে নেবে, কিন্তু তারা ভুলে গেছে ভারতের রক্তের উত্তরাধিকার কোনো দিন হার মানতে শেখেনি। আজ দিল্লির তরফ থেকে যে কড়া বার্তা দেওয়া হয়েছে, তাতে আমেরিকার কূটনীতিকদের কপালে এখন চিন্তার ভাঁজ। আপনারা যদি ভারত থেকে হন, তবে কমেন্ট বক্সে এক্ষুনি লিখুন জয় শ্রীরাম, আর যারা অন্য দেশ থেকে দেখছেন তারা নিজেদের দেশের নাম লিখুন, যাতে আমরা বুঝতে পারি এই সত্য কত দূর পৌঁছেছে। আসল চমকটা এখানে নয়, আসল সত্য হল ভারতের জেদ। আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক একটি পডকাস্টে দাবি করেছেন যে ভারত আর আমেরিকার বাণিজ্য চুক্তি শুধু একটি কারণে আটকে গেছে, প্রধানমন্ত্রী মোদি নাকি ট্রাম্পকে ফোন করেননি। লুটনিকের ভাষায়, আমি সব সেট করে রেখেছিলাম, শুধু চেয়েছিলাম মোদি যেন একবার প্রেসিডেন্টকে ফোন করেন, কিন্তু ভারত তাতে অস্বস্তি বোধ করেছে এবং মোদি ফোন করেননি। এই বক্তব্যের গভীরতা বুঝুন। ট্রাম্প চেয়েছিলেন মোদি তাকে ফোন করে অনুরোধ করুন, যাতে ট্রাম্প নিজেকে বড় ডিল মেকার হিসেবে প্রমাণ করতে পারেন। কিন্তু ভারত এখন আর সেই পুরনো ভারত নেই যে কারো ইগোর সামনে মাথা নোয়াবে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্পের মধ্যে গত 1 বছরে 8 বার কথা হয়েছে, তাহলে একটি ফোনের জন্য চুক্তি আটকে যাওয়ার দাবি কতটা হাস্যকর। আসলে ভারত আমেরিকার কৃষি এবং দুগ্ধজাত পণ্যের জন্য নিজের বাজার খুলে দিতে রাজি হয়নি। আমাদের দেশের কৃষকদের স্বার্থ ভারতের কাছে ট্রাম্পের ইগোর চেয়ে অনেক বড়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকার কৃষিপণ্য আমাদের বাজারে ঢুকে পড়লে কোটি কোটি ভারতীয় কৃষক সর্বশান্ত হয়ে যাবে। সেই আত্মত্যাগ কি মোদি সরকার মেনে নেবে? কখনো না। ভারত তার ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আজ পাথরের মতো শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। জেডি ভ্যান্স, যিনি এপ্রিল মাসে দিল্লিতে এসে মোদিকে টাফ নেগোশিয়েটর বলেছিলেন, তিনিও এখন পেছন থেকে ছুরি মারছেন। আমেরিকার এই দ্বিমুখী চাল আজ সারা বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজে করে একনায়কতন্ত্র, কিন্তু নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে আমাদের ওপর কোনো শর্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয়। এই প্রসঙ্গে আমেরিকার রিপাবলিকান সেনেটর টেড ক্রুজের সেই ফাঁস হওয়া মন্তব্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য হিন্দু এবং টাইমস অফ ইন্ডিয়াতে।
যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমেরিকার অভ্যন্তরেই এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে ভারতের প্রতি তাদের নীতি নিয়ে। ট্রাম্পের নিজের দলেই আজ ফাটল ধরেছে, কারণ সবাই জানে ভারতের সাথে শত্রুতা মানে বিশ্ব অর্থনীতিতে পিছিয়ে পড়া। 2026-এর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত আজ কোনো দাবার ঘুঁটি নয়, বরং ভারতই আজ খেলার আসল চালক। একজন দেশপ্রেমিক ভারতীয় হিসেবে আমি মনে করি এই ঘটনা প্রমাণ করে যে ভারত এখন আর কোনো সুপার পাওয়ারের জিনিসপত্র বিক্রির বাজার মাত্র নয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সামনে ভারত আজ ইন্ডিয়া ফার্স্ট নীতি নিয়ে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ওপর 50% পর্যন্ত শাস্তিমূলক শুল্ক চাপানো হয়েছে শুধু আমরা রাশিয়ার তেল কিনি বলে, অথচ ইউক্রেন যুদ্ধের জন্য ভারত বিন্দুমাত্র দায়ী নয়। পিটার নাভারো বা জেডি ভ্যান্সরা আসলে ভারতের এই কৌশলগত স্বায়ত্তশাসন বা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে মনে মনে ভয় পাচ্ছেন। তারা চায় ভারত তাদের আজ্ঞাবহ হয়ে চলুক, তাদের ইশারায় নাচুক। কিন্তু প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে বুঝিয়ে দিয়েছে বন্ধুত্ব হবে শুধু সমানে সমানে, কোনো প্রকার দাদাগিরি বা রক্তচক্ষু ভারত আর সহ্য করবে না। ট্রাম্পের শুভেচ্ছা বার্তা আমাদের কাছে কূটনৈতিক শিষ্টাচার হতে পারে, কিন্তু ভারতের জাতীয় স্বার্থের সাথে তিলমাত্র আপোষ করে কোনো বন্ধুত্বই আমাদের কাছে কাম্য নয়। মনে রাখবেন, শক্তিমানকে সবাই ভয় পায়, আর ভারত আজ সেই অপ্রতিরোধ্য শক্তির নাম যা নিজের শর্তে ব্যবসা করতে জানে। আজ ওয়াশিংটনকে এটা বুঝতে হবে যে 14 কোটি মানুষের এই দেশ কারো হাতের পুতুল নয়। আমাদের বাজার দখল করতে হলে আগে আমাদের আত্মসম্মানকে সম্মান দিতে শিখতে হবে। যদি তারা মনে করে শুল্কের ভয় দেখিয়ে ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেবে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতের কারিগরি দক্ষতা আর বিশাল যুবশক্তি আজ আমেরিকার সিলিকন ভ্যালি থেকে হোয়াইট হাউস পর্যন্ত রাজত্ব করছে। এই যে প্রধানমন্ত্রী মোদি একটি ফোন কল করেননি বলে চুক্তি আটকে দেওয়ার বাহানা দেওয়া হচ্ছে, এটি আসলে ভারতের মেরুদণ্ড সোজা রাখার এক উজ্জ্বল উদাহরণ। আমরা কারো করুণা প্রার্থী নই, বরং আমরাই বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখি। আমেরিকার রাজনীতির অন্দরে যে ষড়যন্ত্রই চলুক না কেন, তেরঙ্গার মর্যাদা রক্ষা করতে আমরা দায়বদ্ধ। ট্রাম্প বা ভ্যান্স যেই আসুক না কেন, দিল্লির তখত আজ নিজের সিদ্ধান্তে অবিচল। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল 2026 সালের 26শে জানুয়ারি ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা প্রধান অতিথি হিসাবে ভারত সফরে আসেন? বিকল্পগুলি: অপশন এ জাতিসংঘ, অপশন বি ন্যাটো, অপশন সি ইউরোপীয় ইউনিয়ন, অপশন ডি ব্রিক্স। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।